সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সুর প্রকাশে। আপনারা জানেন যে আমাদের সুর প্রকাশে আমরা প্রতি পর্বেই নতুন একটি ব্যান্ডকে আপনাদের সামনে হাজির করে থাকি। আজকে আমাদের সাথে যে ব্যান্ডটি আছে তাদের নাম আর্ট্রেক এবং ওয়েলকাম টু দ্য শো। আচ্ছা, আমি যদি একটু প্রথমেই আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ব্যান্ড মেম্বারদের পরিচয় করে দিতে বলি। আমি নিলয় জুবাইর, আমি আছি ভোকালে। তো আমার পাশে যে আছে সে হচ্ছে KH রুমেল, সে আমাদের গিটারে আছে। আর এর পাশেই আছে আমাদের অনন্ত রিভারিও, সে আছে গিটারে। বাহ। আর্ট্রেকের আসলে শুরুটা কিভাবে ব্যান্ড হিসেবে? আমাদের মানে অফিসিয়ালি শুরু হয়েছে 2019 সালের মার্চ মাসে। এছাড়া আমরা এর আগে থেকেই কাজ করতেছি, বাট সবাই আর কি মানে একতা হয়ে কাজ শুরু হয়েছে একটু মানে 2019 থেকেই। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই, আর্ট্রেক যতটুকু সম্ভব আমি যতটুকু জানি বা চিনি, মৌলিক গান নিয়ে বেশ সোচ্চার এবং মৌলিক গান নিয়ে কাজ করছে নিয়মিত। তো আর্ট্রেকের এখন পর্যন্ত কয়টি গান রিলিজ হয়েছে? আমাদের এখন পর্যন্ত 4টি গান রিলিজ হয়েছে। আচ্ছা, এগুলো কি মানে অ্যালবাম থেকে নাকি এক্সপেরিমেন্টাল মানে সিঙ্গেল হিসেবে? আচ্ছা, অ্যালবামের নামটা? অ্যালবামের নাম অগ্নিকাব্য। আচ্ছা, অগ্নিকাব্য, রাইট। তো আমরা প্রথমেই একটা গান শুনে আসি। হ্যাঁ, শিওর। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে আমাদের তৃতীয় গান, যেটা হচ্ছে অশান্ত প্রহর, যেটা আমরা মার্চের 10 তারিখে রিলিজ দিয়েছি। শুনে আসি। মিথ্যে এ নগরে আমাদের আলোড়নে খুঁজে বিকশিত শেষ সেই প্রহরে ক্লান্ত একা অস্তিত্বে দাঁড়িয়ে আবির্ভূত আমি শান্ত হয়ে আবেশের কাছে প্রবাহিত ঘুম ভাঙা ভোরে অশান্ত প্রহরে ঘুম ভাঙা ভোরে অশান্ত প্রহরে নির্বাক তোমার প্রতিফলনে নিশ্চুপ সত্তা গানা হয়ে ভয়ানক স্মৃতিগুলোকে অর্ধ স্বপ্নে হারিয়ে দিয়ে অবগাহনে আমি কত খুঁজেছি তোমার প্রিয় অপূর্ণতা দূরত্বে ব্যর্থ ক্লান্ত একা অস্তিত্বে দাঁড়িয়ে আবির্ভূত আমি শান্ত হয়ে আবেশের কাছে প্রবাহিত ঘুম ভাঙা ভোরে অশান্ত প্রহরে
সত্তা কান্না হয়ে ভয়ানক স্মৃতিগুলোকে অর্থ স্বপ্নে হারিয়ে দিয়ে আচ্ছা, এই গানটা লেখা এবং সুর করা কার? এই গানটা লেখা হচ্ছে আমার ফ্রেন্ড নুহে আলম পিয়াল, আচ্ছা। আর সুর করেছি আমরা আর্ট ট্র্যাকের মেম্বারই। আচ্ছা, এই গানটা রিলিজ হয়েছে হচ্ছে মার্চের কত তারিখে? 10 তারিখে। 10 তারিখে। তো সেই হিসেবে আসলে অডিয়েন্সের কেমন মানে ফিডব্যাক কেমন পাওয়া যাচ্ছে? আমাদের মানে এক্সিস্টিং যারা আছে আমাদের মানে আর্ট ট্র্যাকের অডিয়েন্স, তারা গানটাকে খুব মানে ভালোভাবে নিয়েছে। বাহ, এটা আসলে এটা একটা ব্যান্ডের জন্য প্রাপ্তি। আচ্ছা, আমরা এখন আরেকটা গান শুনে আসি। কোন গানটা শুনবো? আমরা এখন আমাদের ব্যান্ডের দ্বিতীয় গান আচ্ছা, ব্যাসার্ধ করবো। বাহ, শুনে আসি। এই শহরের সব আলো নিভে গেল, অন্ধকার এই ঘরে কেটে যায় প্রহর গুনে, নিভে যাওয়া আলো ফিরে পেতে অজানা কারণের ভিড়ে আমি চাই না ছুটে যেতে, ফেলে আসা সব স্মৃতি পড়ে আছে পুরনো ঘরে, অজানা কারণের ভিড়ে আমি চাই না ছুটে যেতে, ফেলে আসা সব স্মৃতি পড়ে আছে পুরনো ঘরে, নির্বাক এই গল্পে মানুষের হস্তক্ষেপে অন্ধকার নেমে আসে শহর জুড়ে, নির্বাক এই গল্পে মানুষের হস্তক্ষেপে অন্ধকার নেমে আসে শহর জুড়ে, শহর জুড়ে। আধারের মাঝে রাত্রি যাপন, অবচেতন ভাবনা, স্বপ্নীল আকাশে বিষাদের পাখি, একটু সুখ পাবার আশা, হারিয়ে যেতে আমি
এসেছিলে বাড়িতে অজানা গন্তব্যে নির্বাণ এই গল্পে মানুষের হস্তক্ষেপে অন্ধকার নেমে আসে শহর জুড়ে নির্বাণ এই গল্পে মানুষের হস্তক্ষেপে অন্ধকার নেমে আসে শহর জুড়ে শহর জুড়ে অসম্ভব সুন্দর গানটা। আচ্ছা, ব্যান্ডের এই গানটা কার লেখা? এই গানটা আমাদের ব্যান্ডের যে লিড গিটারিস্ট ছিল, এক্স লিড গিটারিস্ট নাইম অর্ণব এবং শুভ্র সাকিব নামে একটা ছেলে, তো ওরা সম্মিলিতভাবে গানটা লিখেছে। না, আমি জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে যে আমি যে দুটো গান শুনলাম, দুটো গানে কিছু শব্দ চয়ন আসলে আমি এমন কিছু শব্দ শুনেছি যেটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে, তো যে কারণে আমার জিজ্ঞাসা করা। আচ্ছা, আজকে যেহেতু ব্যান্ডের 3 জন সদস্য আমাদের সাথে আছে, আমি জানি যে আর্ট্রেকের মেম্বার 5 জন, বাকি 2 জন সম্পর্কে যদি কিছু বলো। আমাদের ব্যান্ডমেট হচ্ছে 6 জন, তো এখানে আজকে আমরা 3 জন আছি। এছাড়া আমাদের মানে কিবোর্ডে আছে সাইফুল মাহমুদ, আচ্ছা, ড্রামসে আছে হচ্ছে আমাদের সারফরাজ রহমান, এরপরে আমাদের বেজে আছে রাহাত। আচ্ছা আচ্ছা, বাহ, এই 6 জন মিলে তাহলে আর্ট্রেক। জি। আচ্ছা, তো আর্ট্রেক জ্যাম করে কোথায়, প্র্যাকটিস করে কোথায়? আমরা মূলত প্র্যাকটিস মগবাজার এমএনএম এ প্যাড করা হয়, আর যেহেতু আমাদের মানে লোকেশনটা হচ্ছে ব্যান্ডের বেসিক্যালি যাত্রাবাড়িতে, তো আমরা শনি আকার ওইখানেও প্যাড করি। আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা জানতে চাচ্ছি এখন ব্যান্ডের আসলে ব্যস্ততা কি নিয়ে? আমাদের মূলত এখন টার্গেট হচ্ছে 2023-এ আমাদের ব্যান্ডের ফার্স্ট অ্যালবাম নিয়ে কাজ করার, সো এটার জন্যই আমরা এখন একসাথে কাজ করতেছি। বাহ, তো এখন আমরা কোন গানটা শুনবো? এখন আমরা শুনবো হচ্ছে আমাদের মানে আমাদের যে ফার্স্ট ট্র্যাক, যেটা আমাদের অ্যালবামের টাইটেল ট্র্যাক, অগ্নিকাব্য। বাহ, শুনে আসি। হাঁটছি আমি নিষ্প্রাণ হয়ে কোনো অজানা গন্তব্যে, আক্ষেপগুলো ফিরিয়ে নিলাম গোছানো ডায়েরিতে, বাস্তবতা মেনে নিয়েছি স্বপ্নের বিপরীতে, স্বপ্নগুলো উকি দিয়ে যা মনের বন্ধ জানালাতে, আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে, যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়, আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে, পাবে না আর কখনো ঘুরি আমার। ডাকছি আজ
নীলিমার তিমির আভায় কেউ কি তোমরা দেখেছো আমায়? স্মৃতিগুলো পুড়িয়ে দিলাম অভিমান আগুনে। নীরবতা সয়ে নিয়েছি কল্লোলের আগমনে। শব্দগুলো লিখে নিয়ে যায় কাব্যের অগ্নিশিখাতে। আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে, যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়। আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে, পাবে না আর কখনো কুড়িয়ে আমার হাত। আমি নিস্তব্ধ অবাকে প্রহসনের অগ্নি কাব্যে। তুমি সহস্রাব্দ নিথর সে পরিচিত মৃত্যু ছন্দে। তোমাদের সনেটে অক্ষরগুলিও আজও অগোছালো। আমাদের মাত্রাবৃত্ত নিত্য এই অশ্রু আজ নিকষ কালো। আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে, যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়। আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে, পাবে না আর কখনো কুড়িয়ে আমার হাত। বাহ বাহ, অসম্ভব সুন্দর, অসম্ভব ধন্যবাদ। সুন্দর। এই গানটা ব্যান্ডের সবচেয়ে বেশি জনপ্রিয় গান, রাইট? জি ভাই। আচ্ছা, এই গানটা আমি প্রতিদিন যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, প্রতিদিনে আমি এই গানটার কোনো না কোনো ক্লিপ দেখতে পাই এবং অডিয়েন্সদের মানে রিয়াকশনটা আমি দেখতে পাই। এবং সবচেয়ে মজার যে জিনিসটা আমি লক্ষ্য করি যে মানুষ আসলে নিজের লাইফের সাথে এই গানটা এক একভাবে মানে রিলেট করতেছে। তো এই জিনিসটা নিয়ে তুমি কি বলবা? এই গানটা বেসিক্যালি হচ্ছে মানে অডিয়েন্স কেউ জব লাইফ বা কেউ হচ্ছে ম্যারিড লাইফ বা কেউ তার লাভ লাইফ, মানে যে কোনো দিক থেকে আর কি রিলেট করতে পারে। সো এই দিক থেকে আর কি এই গানটা আর কি অন্যান্য গান থেকে আলাদা। আচ্ছা, গানটা লেখা এবং সুর করে কারো? গানটা লেখা আমার, সুর করা আমার ছিল, দেন হচ্ছে ব্যান্ডের সব মেম্বার একসাথে নিয়ে এটা নিয়ে কাজ করছি। বাহ বাহ।
আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো তার আগে আমাদের সংবাদ প্রকাশ থেকে আজকের অতিথির জন্য কিছু উপহার রয়েছে, আমি সেগুলো দিতে যাচ্ছি। প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেতে যেতে আরেকটি গান শুনবো, কিন্তু তার আগে সংবাদ প্রকাশ এবং আমাদের যে দর্শক শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি ব্যান্ড থেকে কিছু বলতে চাও। সংবাদ প্রকাশের এই ইনিশিয়েটিভটা খুবই সুন্দর। প্রতিনিয়ত ব্যান্ড নিয়ে এই ধরনের কাজ বা এই ধরনের প্রোগ্রাম খুব মানে প্রয়োজন, বা এই জিনিসটা খুব ভালো একটি মানে উদ্যোগ। তো এর জন্য অনেক অনেক শুভকামনা সংবাদ প্রকাশের জন্য, আর অডিয়েন্সের জন্য ব্যান্ড মিউজিককে শুনবেন, ব্যান্ড মিউজিককে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে গেল, আসছে আগামী পর্বে নতুন কোনো ব্যান্ড নিয়ে। আমরা সংবাদ প্রকাশ সবসময় কাজ করছি বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে এবং নতুন ব্যান্ডগুলোকে নিয়ে। সংবাদ প্রকাশের সাথেই থাকুন, দেখা হবে সামনের কোনো পর্বে। আমরা শেষে কোন গানটি শুনছি? আমরা এখন একটি কাভার ট্র্যাক করব। এই গানটি হচ্ছে ব্ল্যাকের আমার পৃথিবী। শুনে আসি। ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে, মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে, বুকের গভীরে নদীর কুয়াশা কুয়াশা পাথরের উপর বসে দেখছি সবই, তাকিয়ে আছে মৃত্যুরে পারে, জীবনের সত্যি উল্লাস দেখি আমি সাদা রোদে ভাসে সবই। পায়ে পায়ে ফিরে আসি আবার, নিবৃতে বুনি দুঃখের গান, অনন্ত আগুনে পড়ে অনিদ্র চোখ
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।